দর্শক, নানা সমস্যা অভিযোগ নিয়ে রাজধানীর উত্তরার বিআরটিএ কার্যালয়ে চলছে গণশুনানি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। খুবই সত্য কথা, একটা করে বলি যে ড্রাইভিং লাইসেন্সের কথাটা আগে বলেছি আমি, যে প্রায় 5.5 লক্ষ কার্ড আমাদেরকে তারা পেন্ডিং ফেলে দিয়েছে। এখন এই কার্ডগুলো বিদেশ থেকে আসে এবং এই কার্ডগুলো এটাকে বলা হয় পলিকার্বনেটেড চিপযুক্ত স্মার্ট কার্ড। এটার মধ্যে অনেকগুলো আপনার সিকিউরিটি ফিচার থাকে যেগুলো ইচ্ছা করলে কেউ নকল করতে পারে না। আর ওটার মধ্যে একটা ডিভাইস থাকে যেটা আমাদের সার্ভারের মাধ্যমে পরীক্ষা করা যায় অনেক তথ্য। তো এটা বিদেশি একটা ঠিকাদার কাজ পেয়েছে, প্রায় 4 বছর যাবৎ সে 20 লক্ষের মতো কার্ড দিয়েছে, আরো প্রায় 5.5 লক্ষ কার্ড আমাদেরকে সে পেন্ডিং করে ফেলেছে। আচ্ছা, এখন আমরা আমাদের মন্ত্রণালয়ের মানে কথা বলেছিলাম যে তাকে আমরা বন্ধ করে দিব বা বাতিল করে দিব বা আইনানুগ ব্যবস্থা নিয়ে তাকে এটা নতুন আমরা লোকের দিকে যাব। তো এখন মন্ত্রণালয় যেটা বলেছে যে তোমরা নতুন আরেকজন ঠিকাদার নেওয়ার জন্য প্রক্রিয়া করো, আমরা করছি, কিন্তু তাকে যদি বন্ধ করে এই মুহূর্তে বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু যে পরীক্ষা দিচ্ছে যারা বা যারা লাইনার নিচ্ছে বা যারা নাকি আপনার এই যে কিছু কিছু পাচ্ছে, কিন্তু এখন আমরা প্রতিদিন 4000 করে দিতেছি আমাদের জরুরি কিছু কাজ, মানে পুরো কাজটাই তখন বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা চাইতেছি যে আমাদের পরবর্তী ঠিকাদার নিয়োগ হয়ে তার কম্পিউটার সিস্টেম যতক্ষণ এটা সেট আপ দিয়ে দিবে ততক্ষণ পর্যন্ত ওর কাজটা আমরা চালু রাখা, তারপরে আমরা ওকে ধরেন টার্মিনেট করে দেওয়া। আর এই সময়ের মধ্যে ওই যে 4 লক্ষ কার্ড সে আনার কথা দিয়েছে বা আরেকটু বেশি কার্ড আনা, তাকে যত ধরনের চাপে রেখে তার কাছ থেকে আদায় করে আমরা মানুষকে পৌঁছে দেওয়া, আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এটা। আর আপনার কাছে কিন্তু একটা ই ড্রাইভিং লাইসেন্স আছে, প্রত্যেকের কাছে আছে ই ড্রাইভিং লাইসেন্স, খেয়াল করেন, কিন্তু এটা পাতলা একটা কাগজের মতো আপনার প্রিন্ট নিয়ে এটা রাখতে পারে। এবং আমরা একটা গেজেট করেছি সরকারিভাবে যে এই ই ড্রাইভিং লাইসেন্সটা আপনার আইনগতভাবে। এতক্ষণ কথা বলছিলেন বিআরটিএ চেয়ারম্যান। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।